ভাবুন তো, এমন একটা বই যেটা শুধু পড়ার অপরাধেই মানুষকে জেলে যেতে হয়েছে, এমনকি কিছু বই আগুনে পুড়ে ধ্বংস করা হয়েছে। কিন্তু কেন? বইয়ের পাতায় এমন কি ছিল যা এত ভয়ঙ্কর মনে হয়েছিল? বই মানে জ্ঞানের ভান্ডার, কিন্তু পৃথিবীতে এমন কিছু বই রয়েছে যেগুলো বিভিন্ন সময় নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। প্রশ্ন হলো, এই বই এতটাই শক্তিশালী হতে পারে যে সরকার, রাজা কিংবা ক্ষমতাবানরা সেটিকে মানুষের হাত থেকে দূরে রাখতে চেয়েছে। ইতিহাস বলেছে অনেক বই নিষিদ্ধ হয়েছে রাজনৈতিক মতাদর্শ, ধর্মীয় বিতর্ক, সামাজিক পরিবর্তন কিংবা বিতর্কিত বিষয়বস্তুর কারণে। কখনো ক্ষমতাসীনদের বিরুদ্ধে প্রশ্ন তুলেছে, কখনো প্রচলিত বিশ্বাসকে চ্যালেঞ্জ করেছে। আর সেই কারণেই কিছু বইকে বিপজ্জনক বলে মনে করা হয়েছে। সবচেয়ে আলোচিত উদাহরণগুলোর একটি হলো 1984। এই উপন্যাসে এমন একটি সমাজের গল্প বলা হয়েছে যেখানে সরকার মানুষের প্রতিটি কাজ নজরদারি করে। বইটি প্রকাশের পর বিভিন্ন দেশে এই নিয়ে বিতর্ক তৈরি করা হয় এবং কিছু সময়ের জন্য নিষিদ্ধ ছিল। আরেকটি বিখ্যাত বই দ্য স্যাটানিক ভার্সেস। বইটি প্রকাশের পর বিশ্বের বিভিন্ন দেশে তীব্র বিতর্কের সৃষ্টি হয়। কোথাও এটি নিষিদ্ধ করা হয়, কোথাও প্রকাশ ও বিক্রি বন্ধ হয়ে যায়। শুধু একটি বইয়ের কারণে আন্তর্জাতিক পর্যায়ে এত বড় আলোচনা তৈরি হওয়া ছিল ইতিহাসের অন্যতম বিরল ঘটনা। আবার অ্যানিমেল ফার্ম নামের এক ছোট উপন্যাসও বহু দেশে বিতর্কের মুখে পড়েছিল। প্রাণীদের গল্পের আড়ালে রাজনৈতিক ক্ষমতা অপব্যবহার রূপক তুলে ধরা হয়েছিল, ফলে বিভিন্ন সময়ে এটি সেন্সরের মুখোমুখি হয়েছে। অবিশ্বাস্য হলেও সত্যি, ইতিহাসে এমন সময় ছিল যখন শুধু বই রাখার অপরাধে মানুষকে শাস্তি দেওয়া হতো। অনেক লাইব্রেরি পুড়িয়ে দেওয়া হয়েছে, হাজার হাজার বই ধ্বংস করা হয়েছে, কারণ ক্ষমতাবানরা বিশ্বাস করতেন জ্ঞান মানুষের চিন্তাকে বদলে দিতে পারে। তবে একটি বিষয় মনে রাখা জরুরি, সব নিষিদ্ধ বই ভালো, সত্যভিত্তিক এমন নয়। আবার সব নিষেধাজ্ঞাও একই কারণে দেওয়া হয়নি। কোনো বই ঘৃণা ছড়ানোর অভিযোগে নিষিদ্ধ করা হয়েছে, আবার কোনটি ধর্মীয়, রাজনৈতিক বা সামাজিক বিতর্কের কারণে সীমাবদ্ধ করা হয়েছে। তাই একটি বই সম্পর্কে মতামত করার আগে তার প্রেক্ষাপট জানা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ডিজিটাল যুগে নিষিদ্ধ বইও ইন্টারনেটের মাধ্যমে অনেকের কাছে পৌঁছে যায়। ফলে প্রশ্ন ওঠে, একটি বইকে নিষিদ্ধ করলে কি সত্যি তার ভাবনা থেমে যায়, নাকি মানুষের কৌতূহল আরো বেড়ে যায়? হয়তো এই কারণেই তলোয়ারের চেয়ে কলমের শক্তি বেশি, কারণ একটি বই কখনো যুদ্ধ শুরু করতে পারে না, কিন্তু মানুষের চিন্তা ভাবনা বদলে দিতে পারে। আর সেই শক্তিকে ইতিহাসের বিভিন্ন সময় সবচেয়ে বেশি ভয় পেয়েছে ক্ষমতাবানরা। আপনার মতে পৃথিবী বিতর্কিত বই কোনটি? কমেন্টে লিখে জানান। আর এমন অজানা ইতিহাস, রহস্য, চমকে দেওয়া তথ্য জানতে ফ্যাক্ট বাইট বিডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।